السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى في شان حبيبه: ومحبوبه ومعشوقه، مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। অজ্ঞতার অন্ধকারে ভরপুর যখন ছিল এই ধরা, আলো হিসাবে তশরীফ আনলেন
दया नबी मुस्तफ़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना। मदीने की हवा से जन्नती नूर आती है, आक़िबा के मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। मदीना मदीना मोमिना की गुनगुना है, आक़िबा के मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। महतरम हाज़िरीन किराम, मुअज़्ज़ज़ आज़म मुसल्लियान किराम, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মানুহু আপনারে আমার সাইয়্যিদুল আইয়াম জুমার এই পবিত্র দিনে, বিশেষ করে বড় মোতাবরক মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা মাস, দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ একটা দিন, এই জুমা মুবারকের মধ্যে আল্লাহর গড় তাকে আপনার আমার করুণাদ্বারে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহু আকবার দবানি পৌঁছার সাথে সাথে আপনার আমার সমস্ত দুর্বলতাহীনতা সংকীর্ণতা সমস্ত গাফলতি সব কিছু দূরীভূত করে এক আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং হাসিলের ক্ষেত্রে আপনার আমার নিজকে অসংখ্য মানুষ থেকে অগ্রগামী করে এক আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে যথা সময়ে শামিল হওয়ার উদ্দেশ্য নিয়ে আপনার আমার নিজের গড় থেকে বের হয়ে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের গড়ে যথা সময়ে উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকারও আপনি আমি শামিল হইতাম পারছি। সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের দরবার অবনত মস্তকে সমবেত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহকে সন্তুষ্টি অর্জনের আশা নিয়ে আপনার আমার জবানের মধ্যে যত আওয়াজ মহান রব্বুল আলামিন দান করেছেন সমস্ত আওয়াজ সুউচ্চ করে আল্লাহর প্রশংসা আপনি আমি সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করছেন, অসংখ্য সূরা নাজিল করছেন। সেই সূরাগুলোর মধ্যে থেকে ইউনুস নামক একটা সূরা আছে, সেই সূরার 58 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে ইতিপূর্বে। সেই আয়াতটা আমরা আবারও সবাই তেলাওয়াত করি যারা পাই। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানিয়ে দেন, আমার হাবিব পৃথিবীবাসী করে আপনি বলে দিন, তোমরা এই পৃথিবীর মধ্যে থাকিয়া তোমরা যা কিছু অর্জন করছো, যা কিছু তোমরা হাসিল করছো, আমি রব্বুল আলামিনে তোমরা যে একটা রহমত দিছি, একটা ফাদল দিছি, এই ফদলটা সমস্ত কিছু অর্জন করার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সেজন্য তোমরা আনন্দিত। আমরা পৃথিবীর বহু কিছু পাইয়া আনন্দিত হই। একটা দেশ যেই সময় সে স্বর্ণর খনি পাইলাই কোনো সন্ধান পায়, সাথে সাথে সেই দেশের মিডিয়াগুলো পেরেশান হয়ে যায় কীভাবে এই দেশের জনগণের কাছে পৌঁছিয়ে দিতে পারে যে আমরা আমাদের দেশের মধ্যে স্বর্ণর খনি পাইছি, তেলের খনি পাইছি, গ্যাসের খনি পাইছি, হীরার খনি পাইছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তোমরা তা কিছু নিয়ে এত বেশি আনন্দিত হইও না, যত বেশি আনন্দিত হওয়ার কথা ওয়া বিরহমাতিল্লাহ, আমার পক্ষ থেকে যে রহমত দিছে সেই রহমত পাইয়া। সুবহানাল্লাহ। এই রহমত কি? অসংখ্য তাফসীর কারক, উলামায়ে কেরাম হল, ফুকাহায়ে কেরাম হল, আল্লাহর জমিনের মধ্যে অসংখ্য মুফাসসির হলে অসংখ্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। কিন্তু অধিকাংশ যারা তাফসীর কারক হল ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, এই রহমতটা কোনো সাধারণ কোনো রহমত নাই। এই রহমতটা হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে যে জিনিসটারে রহমত করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই রহমত কোন রহমত? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রহমত পাইয়া তোমরা কি তাও আনন্দ করো, উৎফুল্ল, তোমরা নিজের মধ্যে একটা খুশি মনোভাব রাখো। সুবহানাল্লাহ। সেই রহমতের নবী আসার যে মাস, এই মাসটা কোন মাস? রবিউল আউয়াল মাস। যদিও মতভেদ আছে 12 তারিখ নিয়ে, তবে অধিকাংশ উলামায়ে কেরাম হলে কইছেন এই মাসের 12 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনের মধ্যে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। তিনি যেই সময় জমিনের মধ্যে আইতেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখো অসংখ্য অগণিত ঘটনা হল আল্লাহর নবীরে কেন্দ্র করে ওই জমিনের মধ্যে ঘটাইছেন। যে পিতার মাধ্যমে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতে, এই পিতার মর্যাদা অনেক বেশি বাড়াইছেন। আমরা কিন্তু অসংখ্য অগণিত ঘটনা শুনি। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি পেশ করতে চাই। আল্লাহর নবীর বাবা তখনও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন না। যেই সময় তিনি একজন যুবক বয়সে উত্তীর্ণ হন, সমাজের মধ্যে তিনি বসবাস করেন, রাস্তাঘাটে চলাচল করার লাগি বিভিন্ন সময় মক্কার অলিতে গলিতে তিনার প্রয়োজন মিটারের লাগে চলাচল করেন। মক্কার এই আশপাশের মানুষেরা তারা অসংখ্য অগণিত যুবকেরারে দেখত, অসংখ্য অগণিত যুবকেরার লগে কথাবার্তা হইত, কিন্তু এত সুন্দর এত শালীন ভাষার কোনো যুবক এই মক্কা শরীফে বসবাস করতো না। অসংখ্য যুবকরে তারা দেখত, এত সুন্দর আর এত সুশ্রী যুবক এই মক্কা শরীফের মধ্যে আর দেখা যায় না। এমনকি বহু কিতাবের মধ্যে আইছে আল্লাহর নবীর বাবা যেই সময় মক্কার অলিতে গলিতে চলাচল করতা, মক্কার আশপাশের যত সুন্দরী মহিলারা আছে তারা সবাই পাগল পারা হয়ে যেত এমন যুবকের লাগি। এমনকি একটা ব্যাখ্যার মধ্যে আইছে দেখলাম মারিয়াম নামে একজন মহিলা আসলা, আল্লাহর নবীর বাবার প্রতি তিনি এত বেশি আকর্ষিত আসলা, সব সময় তিনি অপেক্ষামান থাকতা আবদুল্লাহ কোন সময় রাস্তার মধ্যে বাইরে বা তিনি দেখতা। এক সময় এত বেশি পাগল পারা হয়ে গেলাম, বাড়ির মধ্যে সমস্ত শরম সব কিছু ভাঙ্গিয়া গিয়া বাবার প্রস্তাব দিলা, বাবা আমার তোমার অনেক সম্পত্তি আছে, অনেক জায়গা জমিন আছে, অনেক শান শৌকত আছে, অতএব আমি তোমার কাছে একটা আবেদন করলাম। বাবা আমার এমন একটা জিনিস পছন্দ হয়েছে যে জিনিসটার কথা আমি কইতে আমার বড় শরম লাগে, তারপরেও আমি আমার ভিতরের মধ্যে রাখতে পারলাম না।
তোমার দরবারে আমি আবেদন করতে চাই, ওই যে মক্কা শরীফের অলি গলিতে আব্দুল্লাহ নামক যে যুবকটা চলাচল করে, ওই যুবকটারে আমার বড় ভাড়া লাগে, বড় মায়া লাগে। অতএব বাবা, তুমি যদি পারো তাহলে একটু ওই যুবকটার যে অভিভাবক আছে, ওই অভিভাবকের কাছে আমি মরিয়মের ব্যাপারে একটা প্রস্তাব রাখো। মরিয়মের বাবা মেয়ের যেহেতু আবেদন মিটানোর জন্য তিনি আব্দুল মুত্তালিবের দরবার গেলেন। শুধু তিনি নয়, সকালবেলাও প্রস্তাব হয়, বিকালবেলাও প্রস্তাব হয়, রাতের অন্ধকারে অসংখ্য মানুষ নিজের মেয়ের ব্যাপারে প্রস্তাব দেয়। আব্দুল মুত্তালিব তিনি হয়রান হয়ে যান, কার প্রস্তাব গ্রহণ করবা আর কার প্রস্তাব ছাড়বা, সেই চিন্তায় বিভোর তখন তিনি এই প্রস্তাবটা গ্রহণ করেন না। কিছুদিন পরে যেই সময় আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শিকারের লাগি জঙ্গলের মধ্যে যান, ওই সময় ইহুদিরা তারা খবর পায় যে এমন সুন্দর যুবক, ওই যুবকের কপালের মধ্যে একটা নূর আলো চমকাইতে থাকে, বিদ্যমান থাকে, যে যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাইবা। তারা সেই সন্দেহিয়া হইল এই অবশ্যই যুবকটারে আমরা হত্যা করতেইব, কারণ যদি ওই যুবকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবীরে পাঠান তাহলে আমরার তো অবস্থা সংকীর্ণ হয়ে যাব, আমরার অবস্থা বেহাল দশা হয়ে যাব। কারণ আমরা বনি ইসরায়েলি জাতি, ইহুদি জাতি, আমরার মধ্যে ৭০,০০০ পয়গম্বর হলাইছেন। এখন যদি শেষ নবী আমরার মধ্যে না আইয়া কুরাইশ বংশের মধ্যে আইন তাহলে তো আমরার উপায় নাই, আমরার তো সম্মান হারিয়ে যাব। তারা সেই চিন্তা নিয়ে জঙ্গলের মধ্যে গেল, আল্লাহর নবীর পিতাকে হত্যা করার লাগে বহুবার চেষ্টা করল। পিছন দিক থেকে চেষ্টা করলো, পারল না, পাশ থেকে চেষ্টা করলো, পারল না। আল্লাহর নবীর নানা ওই জঙ্গলের একটা পাশ থেকে তিনি এই ঘটনাটা দেখলেন যে যুবক আব্দুল্লাহরে হত্যা করার চেষ্টা, কিন্তু কোনো অবস্থায় এই ইহুদিরা তারা হত্যা করতে পারেন না। এই ঘটনাটা দেখে বাড়ির মধ্যে যায়, স্ত্রীর গিয়া কইন আমার সুন্দর যে মেয়েটা আছে ওই মেয়েটার লাগি উপযুক্ত একটা পুরুষরে আমি পাইছি, শুধু পুরুষ নাই সুপুরুষ। অতএব এই পুরুষের ব্যাপারে আমার মন খুব আগ্রহী, তুমি যদি মত দেও তাহলে ওই পুরুষের অভিভাবকের লগে আমি কথা কইতে চাই। সাথে সাথে স্ত্রী এমন প্রশংসা শুনিয়া আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পৌঁছানি হয়। আব্দুল মুত্তালিব সাথে সাথে এই প্রস্তাব গ্রহণ করিয়া এখন যেহেতু সকালেও একটা প্রস্তাব আয়, বিকালেও একটা প্রস্তাব আয়, এই অবস্থা থেকে যদি বাঁচতে চায় তাহলে এই প্রস্তাবটা গ্রহণ করার দরকার। সাথে সাথে গ্রহণ করুন। আল্লাহর নবীর পিতার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। যেই সময় বিবাহ হয়ে যায়, একদিন, 2 দিন অতিবাহিত হয়, 3 দিন অতিবাহিত হয়, আল্লাহর নবীর পিতা রাস্তাঘাটে বাহির হইন না। যেই সময় 4 নম্বর দিন অতিবাহিত হয়, রাস্তাঘাটের মধ্যে বাহির হইন। এখন দেখা যায় আর মানুষের আর তেমন কোনো আগ্রহ নাই, এখন দেখা যায় মহিলার আরও তেমন কোনো আগ্রহ নাই। যে মেয়েটা ইতি 2 দিন 3 দিন পূর্বে তিনার লাগি পাগল আছে, সেই মেয়েটাও কোনো কথা হয় না। আল্লাহর নবীর পিতা ডাক দিয়া জিজ্ঞাসা করেন, হে মহিলা তুমি একটু দাঁড়াও, আমি তোমার লগে কথা কইতে চাই। বলে কি? বলে কিছুদিন পূর্বে আবার যেই সময় তুমি দেখার লাগি শুধু তোমার মধ্যে আগ্রহ থাকতো, সব সময় আমার দিকে তাকিয়ে থাকতায়, এখন কেন তোমার এই অবস্থা? আল্লাহর নবীর বাবারে তিনি জানাইয়া দেন, হে আব্দুল্লাহ তুমি জানি রাখো, তুমি আব্দুল্লাহর জন্য আমি পাগল আসলাম না, তুমি আব্দুল্লাহরে আমি দেখতাম না রে, যেই সময় তোমার কপালের মধ্যে একটা নুরানি চমকাইতো, আমি সেই আলো, সেই আলোর জন্য আমি পাগল পারা ছিলাম।